দেখেন সাস্টে এই জিএসটির কাটমার্ক তো দেখেন এবার তো সাস্ট বেরিয়ে গেছে, তারপরে আপনার জেএনইউ বেরিয়ে গেছে, খুলনা ইউনিভার্সিটি বেরিয়ে গেছে, তারপর হাসটু বেরিয়ে গেছে। তো দেখেন তো কাটমার্ক কত ছিল তারপর একটা ধারণা দেওয়া যাক। তো এর থেকে 2000 কম করে ধরবেন তাহলে আর কি এটা সেফ জোন হবে আপনাদের জন্য। ঠিক আছে, দেখেন সাস্টে ছিল 52.00 আর 1050 মেরিটে চান্স পেয়েছিল। তো দেখেন খুলনাও বেরিয়ে গেছে। তো বলে নাষ্টুতে কত ছিল 4000 আর 46.50 সিএসি পেয়েছিল। তো এবার সেফ জোন বলা যায় 2000। ঠিক আছে, 2000 পেলে আপনার বলা যায় যে নাষ্টুতে চান্স পাওয়া যাবে। সিএসসি জেএনইউ বেরিয়ে গেছে দেখেন। তারপর জাস্টেও বলা যায় যে আপনার 2700 থেকে 3000, 3000 পর্যন্ত মধ্যে থাকলে আপনি সিএসসি পাবেন আর কাটমার্ক 47.25। তো এবারে হয়তো বা কোশ্চেন ইজি হতে পারে। তো দেখেন তারপর হাস্ট এইচইউএসটি তো 6500, এটা বলা যায় 4500 বলে সিএসসি তে চান্স পাওয়া যায়। দেখেন ইসলামিক ইউনিভার্সিটিতে 7000 ছিল, এবার বলতে 5000 পেলে আপনি সিএসসি তে মেরিটের মধ্যে থাকলে সিএসসি তে চান্স পেয়ে দিতে পারেন। এমবিএসটিইউ তে 6800 ছিল, তো বলা যায় 4800 এর মধ্যে থাকলে আপনি সিএসসি মেরিটের মধ্যে থাকলে সিএসসি তে চান্স পেতে পারেন। আর দুইবার দেওয়া হয়েছে যাক সিএস ইসলামিক ইউনিভার্সিটি ওই 5000 এর মধ্যে থাকলে চান্স পেতে পারেন। কাটমার্ক ভেরি করে প্রত্যেক বছর, বাট মেরিট পজিশন এরকমই থাকবে আপনার 2000 বাদ দিয়ে দিলে। ঠিক আছে, সেফ জোন বলা যায়। এরপরে দেখেন ফার্স্ট বিএমবি সাবজেক্টের জন্য দেখেন আপনি নাস্টুতে যদি 10,000, তো এবার 8,000 কি ধরতে পারেন। 8,000 পেলে আপনার সেফ জোন থাকতে পারেন। এমবিএসটিইউতে 10,000 এর মধ্যে 8,000 থাকলে সেফ জোন হতে পারে বিএমবির জন্য এমবিএসটিইউতে। দেখেন এগুলো বিশ্ববিদ্যালয়গুলোর নামও কিন্তু এবার চেঞ্জ হয়েছে। তো এনএসটিইউতে যদি ওশেনোগ্রাফি পেতে চান 24,000, এবার হয়তো 20,000 হতে পারে। ঠিক আছে, আপনার ওশেনোগ্রাফি যেহেতু সাস্টেই ছিল 27,000, তো এরকমই হতে পারে 22,000 এরকম হতে পারে ওশেনোগ্রাফি পাওয়ার জন্য এনএসটিইউতে নোয়াখালী। তো দেখেন ইনস্টিটিউটে ফিজিক্সের জন্য 13,000 ছিল, এবার 11,000 হতে পারে। আপনার মেরিট 11,000 চান্স পেতে পারেন। তারপর হাস্টে 18,000 ছিল, 16,000 হতে পারে। তারপর দেখেন সিইউতে দেখেন 18,841 ছিল, তো এটা বলা যায় যে 16,841। সিইউ তো বেরিয়ে গেছে এবার। তো দেখেন এমবিএসটিইউ 26,000, তো ফিজিক্স বলা যায় যে 24,000 বা 20,000 এরকমই আর কি, 20,000 সেফ জোন। ঠিক আছে, এমবিএসটিইউতে দুইবার দেওয়া হয়েছে যাক, এটা 20,000। ঠিক আছে, ফিজিক্সে বলা যায় মোটামুটি। কেমিস্ট্রিতে র্যাঙ্ক ছিল 5,822। ঠিক আছে, জেএনইউ বের হয়ে গেছে, সিইউ কুইকেউ, বাট হাস্ট বেরিয়ে গেছে কিনা জানি না। দেখেন ইনস্টিটিউতে দেখেন 15,000 ছিল, এবার কেমিস্ট্রির জন্য বলা যায় যে 10,000 সেফ জোন আর কি আপনার, বাট 13,000 আপনার চান্স পাওয়ার আশা আছে। লাস্টে 16,500, তো কেমিস্ট্রিতে বলা যায় 15,000, 15,000 চান্স পেতে পারেন কেমিস্ট্রিতে। এমবিএসটিইউতে 23,000 ছিল, এবার বলা যায় যে 20,000 মেরিটের মধ্যে থাকলে চান্স পাওয়া যেতে পারে। ঠিক আছে, আর কাটমার্ক আপনার ভেরি করে প্রত্যেক বছর। 38 এবার হয়তো বা বেশি হবে, 48 হবে। এই 10 প্লাস বাড়িয়ে নেবেন এবার। ঠিক আছে, এবার কোশ্চেন ইজি হতে পারে, 10 মার্ক বাড়িয়ে নেবেন। ঠিক আছে, তারপর দেখেন সাস্টে এইচডব্লিউ সাস্টে গেছে এনএস2। দেখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দেখেন এইচডব্লিউ এর 7,000 ছিল, তো 7,000 বলা যায় 5,000 এর মধ্যে এবার থাকলে এইচডব্লিউ সাবজেক্ট পেতে পারেন। আর বলা যায় 44.25, না এটা 54.25 ধরতে পারেন আপনার কাটমার্ক। তো দেখেন জাস্টের জন্য জিএবি এর জন্য 3,300, এটা ধরা যায় যে আপনার 1500 সেফ জোন। আর জেএনএ আইইউর জিএবি এর জন্য আপনার 7,000 বা 6,000 ধরতে পারেন সেফ জোন। কাটমার্ক এবারে যেহেতু বেরিয়ে গেছে ইজি হতে পারে কোশ্চেন। তো দেখেন কাটমার্ক হতে পারে আপনার কত 53.50 হতে পারে এবার। তো দেখবেন হাস্ট এগ্রিকালচারের জন্য 7,000, 5,000 সেফ জোন হতে পারে। এনএসটিইউ এগ্রিকালচার তো 12,000, 10,000 হতে পারে সেফ জোন, আর 52 হতে পারে কাটমার্ক। তারপর দেখেন কেউ তো বেরিয়ে গেছে। তারপর দেখেন সিএপির জন্য এর স্বাস্থ্য বেরিয়ে গেছে। তো দেখেন স্বাস্থ্য বেরিয়ে গেছে। দেখেন স্ট্যাটিস্টিক্স এর জন্য এর নাস্টুতে দেখেন 20,000 ছিল, এবার মনে করেন যে 18,000 বা 15,000 সেফ জোন। ঠিক আছে, তো কাটমার্ক হতে পারে 48 এরকম বা 49। আবার দেখেন হাস্টে 22,000 ছিল, তো দেখেন সিইউ তারপর সাস্ট এমবিএসটিইউ তে কত দেখেন 30,000 ছিল, তো এটা বলা যায় 25,000 এবার হতে পারে। তো কাটমার্ক হতে পারে 48 আপনার, এরকম হতে পারে। ঠিক আছে, 20,000 সেফ জন্য হতে পারে। ঠিক আছে, এবার যেহেতু অনেক বেড়ে গেছে ইউনিভার্সিটি গুলো, 19টা আছে আপনার। তো দেখেন মাইক্রোবায়োলজি দেখেন জাস্টের জন্য আপনার 7,000, এবার 5,000 হতে পারে সেফ জোন। আর কাটমার্ক 54 হতে পারে মাইক্রোবায়োলজির জন্য। তো দেখেন তারপর কোন সাবজেক্ট তিরপলি, তিরপলি তো এটা সেরা সাবজেক্ট। তো দেখেন
ত্রিপলির জন্য নাষ্ট্রতে 7,500, এবার 5,000 সেফ জন ধরতে পারেন। তারপরে হাস্টের জন্য 10,000, হাস্ট আছে কিনা আমি শিওর জানি না, এবার বুঝছি। তো দেখেন 8,000 হতে পারে সেফ জন। আমি জানি যে হাস্টও বেরিয়ে গেছে, তো যাই হোক। তো এখানে 54.25 প্লাস হতে পারে কাটমার্ক। ইসলামিক ইউনিভার্সিটি 8,500 না, এটা আপনি ধরে নিতে পারেন যে 6,500 বা 6,000 সেফ জন, আর 54 হতে পারে কাটমার্ক আপনার এবার। তো দেখেন যে জুলজির জন্য 20,000 ছিল নাস্টুতে, তো এরপরে হতে পারে যে 15,000 আপনি সেফ জন ধরতে পারেন, বা 18,000 ধরতে পারেন, সমস্যা নেই, 49 হতে পারে কাটমার্ক। দেখেন এমপিএসটিইউতে 15,000 এনএফটি সাবজেক্টের জন্য, তো এটা বলা যায় 10,000 সেফ জন, বা 13,000 ধরতে পারেন, এনএফটি তো সহজে কেউ নিতে চায় না, তো 13,000 ধরতে পারেন সেফ জন। ঠিক আছে, ডাবল এসেছে। তো দেখেন জাস্টে 16,000 ছিল, 14,000 ধরতে পারেন, আর অথবা 50 হতে পারে কাটমার্ক এর। ইসলামিক ইউনিভার্সিটি 18,000 ছিল, 15,000 ধরতে পারেন এনএফটি, আর 50 বা 48 প্লাস কাটমার্ক হতে পারে। তো দেখেন ইসি সাবজেক্টের জন্য, তো দেখেন 11,000 ছিল জাস্টে কাটমার্ক, এবার 9,000 হতে পারে বা 8,000 হতে পারে। আর 52 হতে পারে জেনারেলি কাটমার্ক, এবার যেহেতু সাস্টার নেই কোশ্চেন হয়তো বা অত হার্ড হবে না। ফার্স্ট 15,000 ছিল, 13,000 হতে পারে, তো কাটমার্ক হতে পারে 50 ইসি, বা 51 হতে পারে, 52 হতে পারে। তো দেখেন 13,000 আপনার সেফ জোন বলা যায়। দেখেন ফার্মেসির জন্য, দেখেন আপনার কি, দেখেন ফার্মেসির জন্য নাষ্টু নাষ্টু 2,000 ছিল, তো এবার বলা যায় যে নাষ্টুতে 1,000-এর মধ্যে থাকলে আপনার ফার্মেসি আসতে পারে, টপ সাবজেক্ট ফার্মেসি। আর কাট মার্ক হতে পারে 60 প্লাস হতে পারে, জাস্টে 3,800 ছিল, তো এটা 2,000 হতে পারে। আর 58 হতে পারে কাট মার্ক। এমবিএসটি হতে 4,000 ছিল, এটাও 2,000 হতে পারে। 57 হতে পারে কাট মার্ক। আইইউতে 5100 ছিল, তো এটা 3,000 এর মধ্যে সেফ জোন বলা যায়। 47, তাহলে 57 হতে পারে কাট মার্ক। ঠিক আছে, তো চান্স মার্ক কত দেখেন, চান্স মার্ক এখানে ছিল ফার্মেসির জন্য 50 প্লাস, তো এবার 60 হতে পারে, 60। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে।